আশ্চর্য, এভাবে না বলে সাত সকালে বেরিয়ে গেছে। রাশি জানিস তো উজিটা না এখনো বড় হয়নি, বাবা হয়ে গেল তবুও সেই একই রকম ছেলে মানুষই। কি রে, ধরছে না ফোনটা? ফোনটা ধরছেই না। আচ্ছা, এইভাবে না বলে তো উজি কোনোদিনও কোথাও বেরোয় না, কি হলো বলতো? দিদিভাইকে যদি এখন কালকের কথাটা বলি তাহলে দিদিভাই খুব চিন্তা করবে। কি হয়েছে বলতো? কি হবে দিদিভাই, কিছুই হয়নি। আমি আরেকবার ট্রাই করছি। বাড়িতে একটার পর একটা যা ঘটে যাচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে উজির জন্য। না, উজ্জ্বলের কিচ্ছু হবে না দিদিভাই, ওর কিচ্ছু হবে না। আমি দীপকে বলি একটু বাইরে গিয়ে দেখুক কোথায়। দিদিভাই, মিস্টার চ্যাটার্জিকে কিছু বলার দরকার নেই, কারণ এখন ওনাকে বলে বাড়ির সবাই জানতে পারবে, শুধু শুধু টেনশন করবে। আমি বলছি শোনো, ও কাছাকাছি কোথাও গেছে, চলে আয়। ঠিক আছে, আবার ট্রাই কর। হ্যাঁ, আমি তোমাকে কি করে বলবো দিদিভাই, আমি কি করে বলবো যে উজ্জ্বল কি করবে সেটা আমি বুঝতে পারছি না। আমার সেই চেনা উজ্জ্বল আর নেই দিদিভাই, পাল্টে গেছে। ওর ভাবনা চিন্তা সবকিছু অন্যরকম হয়ে গেছে। কি রে, ফোনটা তুলছে না এখনো? ফোনটা বেজেই যাচ্ছে। ফোন আরেকবার ট্রাই কর। সেটাই করছে। কি করে না উজিটা এখনো? না না না, তুই ফোনে ট্রাই কর, আমি ওর কাছে যাচ্ছি। ফোনে ট্রাই কর তুই। এই তো মা এক্ষুনি চলে আসবে। মা, খিদে পেয়েছে। সুইটি, তুমি ময়না আন্টিকে বলো তোমাকে একটু খাইয়ে দেবে, মা এক্ষুনি আসছে। দিদিভাই, দিদিভাই বলছি শোনো না, তুমি বরং যাও এখন, কারণ টুইটি তো কারোর কাছে খায় না, তুমি না গেলেও খাবে না, শুধু শুধু তুমি খাইয়ে এসো, ঠিক আছে? আমি দেখছি। ঠিক আছে, দেখ ফোনটা কিন্তু ট্রাই কর। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করতে থাকছি। জানি যে ফোনটা তুলছে না। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? না না, এই তো এই তো। ওরে বাবা, চুপ করো। তোর বাবার না বড্ড অভিমান রে, একবার যদি রাগ হয় তাহলে কি যে করে কোনো ঠিক থাকে না। এখন কি করব বলতো? কি করে জানবো ও কোথায়? খালি আমাকে কষ্ট দেয় তোর বাবা, ভালো লাগে কষ্ট দিতে। তুমি বড় হয়ে তোমার বাবাকে ভালো করে বকে দেবে, হ্যাঁ? ঠিক আছে? না না, এটা তুই ঠিক বলছিস, ঠিক বলছিস না, এটা রাশি ঠিক করেনি। বাচ্চাটাকে নিয়ে একা একা এভাবে বেরিয়ে যাওয়াটা একেবারেই উচিত হয়নি। বাবা, তুমি বুঝতে পারছো না, বাবা মালাদি ওরকম অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বৌদি হয়তো কাউকে কিছু জানানোর সুযোগ অবধি পায়নি। এটা একটা কথা হলো? একজন অসুস্থ হয়ে রয়েছে বলে তাকে দেখার জন্য আমি সাইকেলে করে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাব, কাউকে কিছু না জানি, সাইকেলে করে, যখন বাড়িতে এতগুলো গাড়ি রয়েছে। আসলে নতুন বৌদি হয়তো ভেবেছিল যে বাড়িতে কাউকে বলে গেলে যদি না যেতে দেয়, তাই। কি আশ্চর্য, কেন যেতে দেব না? যেতে দেব না কেন? কিন্তু বাড়িতে যা সব কাণ্ড ঘটে যাচ্ছে, তারপরে তো মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক। আরে আমাকে বললেই আমি রিক বা অভি কাউকে সঙ্গে দিয়ে দিতাম। হ্যাঁ 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 বাবা, এটা তুমি ঠিক বলেছো। বৌদি একদম ঠিক করেনি এটা। বৌদি যদি আমাকে বলতো, আমি বৌদির সঙ্গে চলে যেতাম, তাই না? হ্যাঁ তাই তো। না না, আমাকে রাশির সঙ্গে কথা বলতে হবে। বাবা বাবা, আপনি এত রাগ করবেন না, নতুন বৌদি বলেছে এরকম আর কোনোদিনও করবে না। আর না করলেই ভালো। যা সব ঘটছে বাড়িতে, কাল তো আবার শুনলাম উজ্জ্বল অনেক রাত করে বাড়ি ফিরেছে। কি যে এদের ব্যাপার আমি বুঝতে পারি না সত্যি। ধরো, আমার জল খাবারটা ওপরে পাঠিয়ে দিই। কি ব্যাপার সেটা তো আমি কাল রাতে খুব ভালো করেই দেখেছি।
ময়না ও ময়না বলছি আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি হয়েছে তুমি জানো? জানো না? আচ্ছা শোনো শোনো, এদিকে শোনো। এই হিয়া ভালো করে শোন, আমার না অনেক দিন ধরে না ওই কড়াইশুটি ফুলকো ফুলকো কচুরি আর বেশ ওই মাখো মাখো কাশ্মীরি আলুর দম বেশ ঝাল ঝাল করে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ সেটা একটু দেখ না তুই। দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ তুই না, আমি যাচ্ছি। চল হ্যাঁ চল 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 চল। না, ভালো নেই। আমি জানি তুমি এই কথাগুলো কেন বলছো। আপনি এসব কেন বলছেন? দেখো ময়না, দাদাভাই তো আর মেন্টালি মানে স্বাভাবিক নয়। কিন্তু তোমার তো কোনো প্রবলেম নেই ময়না, তুমি তো পুরোপুরি সুস্থ। আর একটা পাগলের সঙ্গে একটা সুস্থ মানুষের জীবন কাটাতে যে কতটা প্রবলেম হয় সেটা আমি জানি। আমি আসছি। ময়না ময়না দেখো, আর 5টা মেয়ের মতো তোমারও কিছু চাওয়া পাওয়া আছে। কিন্তু সেগুলো তো আর কোনোদিনই পূর্ণ হবে না। সারাটা জীবন তোমায় দাদা ভাইয়ের গভর্নেন্স হয়েই কাটাতে হবে। উনি আমার জন্য যা করেছেন আমি তাতেই খুশি। আমি ভালো আছি। সত্যিই কি তুমি ভালো আছো ময়না? মানে জানি এতে দাদা ভাইয়ের কোনো দোষ নেই, আসলে পরিস্থিতির চাপে বৌদি। কিন্তু বৌদি কেন এরকম করলো বলো তো ময়না? আমি ওকে বিয়ে করতে চাই। এটা আমার মা। এটা আমি কাউকে দেবো। এটা কেন? ময়না আমাদেরও তো অনেকদিন হলো বিয়ে হয়েছে। আমারও তো ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে। আমারও তো ইচ্ছে করে তোমার সন্তানের মা হতে। আমি পারি না তোমার সন্তানের মা হতে। কেন ঠাকুর, আমার সঙ্গে কেন এরকম হয়? আমি কি অপরাধ করেছি বলো? কি অপরাধ করেছি? ময়না আপনি এখানে কি করছেন? ক্ষমা চাইতে এসেছি। ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে সব কিছুর জন্য আমিই দায়ী। আজ এতদিন পরে আপনি এসব কথা কেন বলছেন? কি করব বলো, তোমার চোখের জল আমার আর সহ্য হচ্ছে না। ময়না প্লিজ কেঁদো না। দেখো কাঁদলে তো আর দাদাভাই পাল্টে যাবে না, বরং তোমাকে এখন আরো শক্ত হতে হবে। সারাটা জীবন তোমায় এইভাবেই কাটাতে হবে ময়না।
আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, আর এতে আমার কোনো কষ্ট নেই। ময়না, আমি জানি কতটা কষ্টে তুমি এই কথাগুলো বলছো, আর এই সব কিছুর জন্য আমিই দায়ী। তাই আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না ময়না। খালি মনে হচ্ছে সেদিন যদি আমি তোমার সঙ্গে এই ব্যবহারটা না করতাম, তাহলে হয়তো আজ তোমার এই দিনটা দেখতে হতো না। ময়না, ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও ময়না। না না ময়না না, তুমি আমাকে ক্ষমা না করলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ময়না প্লিজ কি করছিস? কি করছিস? আমার ঘরে তুই কি করছিস? আমার কথা তোমাকে বিরক্ত করছিল না? তুই বিরক্ত করছিস? তোকে বলেছি না আমার ঘরে একদম ঢুকবি না। তুই ময়নার ধারে কাছে আসবি না। তোর এত বড় সাহস! আমি তোকে আমার কথা তুই কেন আইনি না? তুই কেন এদিকে তোকে আমি মেরে আজকে শেষ ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। উনি কিচ্ছু করেননি, ওনাকে যেতে দিন। ছেড়ে দাও ময়না, এটা তো আমার প্রাপ্যই ছিল। সবই আমার পাপের ফল। আমি এতে কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু মনে করিনি। রিক, ময়না ময়না রিক তোমাকে বিরক্ত করছিল তো? বলো রিক। উনি আমায় বিরক্ত করেননি, উনি তো আমার সাথে কিছু ভালো কথা বলতে এসেছিলেন। রিক তোমাকে বিরক্ত করেনি? আমি তাহলে আমার ছোট ভাইকে এমনি কি ভুল করলাম ভগবান? আমি আমার ভাইকে নিজে হাতে রিক ভাই আমার রিক। এতদিন এই বাড়িতে আমার যন্ত্রণার, আমার চোখের জলের দাম কেউ দেয়নি, কিন্তু রিক আমার জন্য এত ভাবে। না না, আমি ওকে ভুল ভাবছিলাম। ও তো এখন এবারে সবার ভালোই চায়, সবার কথা ভাবে। সত্যি হয়তো রিক আগের মতো আর নেই, রিক পাল্টে গেছে। আশ্চর্য ব্যাপার, উজ্জ্বল আমার ফোনটা ধরছে না কেন? সকালবেলা ওভাবে বেরিয়ে গেল। তোমার এত রাগ, এত অভিমান, কি করবো আমি? কোথায় খুঁজবো তোমাকে উজ্জ্বল? ও হ্যাঁ, আমি তো অফিসের নাম্বারেই ফোন করতে পারি, যদিও অফিসে থাকে। হ্যালো হ্যালো, ফুল? হ্যাঁ রাশি বল। এই কি হয়েছিল রে? কালোভাবে ফোনটা কেটে দিলি। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। সব ঠিক আছে তো রাশি? না না, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। আসলে আমি অফিসের নাম্বারে ফোন করলাম কারণ উজ্জ্বলকে না ওর মোবাইলে ফোন করেছি, পাচ্ছি না। ও অফিসে পৌঁছে গেছে রে। কই উজ্জ্বলদা তো এখনো আসেনি? এখনো ও অফিসে পৌঁছয়নি। রাশি কি হয়েছে রে? তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না না, কিছু লুকোচ্ছি না। না শোন না, আমি তোকে পরে ফোন করছি, এখন রাখি, ঠিক আছে? আর বলছি যে তোকে তোর সাথে যদি উজ্জ্বলের কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে বা উজ্জ্বল অফিসে এসে থাকে, তাহলে তুই আমাকে ইমিডিয়েট জানাবি, ঠিক আছে? ঠিক আছে মানেটা কি? হ্যাঁ কি হয়েছে
আমাকে বল না রাশি। ফুল শোন না, আমি এখন রাখছি, আমি তোকে পরে সব বলবো, ঠিক আছে? রাখছি, আর তোকে যেটা বললাম তুই মাথায় রাখিস। হ্যাঁ রাশি, রাশি আর উজ্জ্বলদার কিছু একটা হয়েছে, রাশিটাও লুকিয়ে গেল। কাল উজ্জ্বলদা খুব কেমন একটা লাগছিল, কি হয়েছে? উজ্জ্বল অফিসে যায়নি, তাহলে কোথায় খুঁজবো আমি ওকে? উজ্জ্বলের কোনো বিপদ হয়নি তো? শীর্ষক কোনোভাবে উজ্জ্বলের? না 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 না, এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। না, আমি এভাবে হার মানব না, উজ্জ্বলকে আমি ফিরিয়ে আনবো যেভাবে হোক। দেখো, আমরা যেভাবে রাশিকে মানুষ করেছি, রাশি যেভাবে বড় হয়েছে, তার জন্য আমরা গর্বিত, আমরা গর্বিত। মিস ঠাকুরপো ঠিক বলেছো, সবাই গর্বিত আমরা, কিন্তু আমার একটা ভয় করছে যে রাশি আর উজ্জ্বলের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না তো? হ্যাঁ, হঠাৎ এই ধরনের কথা তোমার মাথায় আসলো কেন? কি কি হয়েছে? না আমার মাথায় আসেনি, মেজো বলছিল সেদিনকে, তারপরে ফুল বললো যে সাইকেলে করে যে বাচ্চাটাকে নিয়ে রাশি বেরিয়েছিল, উজ্জ্বল নাকি সেটা পছন্দ করে। না 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 না, ভুল করছো, ভুল বুঝছো তোমরা। দেখো, ওই বাড়িতে রাশিকে সবচেয়ে বেশি ভালোবাসে উজ্জ্বল, উজ্জ্বল ওকে ভুল বুঝতে পারে না। মিস ঠাকুরপো ভালোবাসা থেকেই হয়তো হচ্ছে এটা, যে রাশিকে ভালোবাসে, বাচ্চাটাকে ভালোবাসে, তাই জন্যই হয়তো চিন্তা করছে ওদের, হতেই তো পারে। আচ্ছা, একজন স্বামী তার স্ত্রী আর মেয়ের প্রতি খোঁজ খবর করবে, ভালোবাসা দেখাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু যার জন্য দেখাচ্ছে তার কোনো হদিশ নেই, সে সাইকেলে করে বাচ্চা নিয়ে ট্যাং ট্যাং করে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মেজদি, কেন বলো তো এইভাবে রাশিকে তোমরা আটকাতে চাইছো? এভাবে কি রাশিকে আটকানো সম্ভব? ভেবে বলো তো। তুই কি বলতে চাস কি? হ্যাঁ, রাশি দস্যুপনা করে বেড়াবে সারা জীবন আর উজ্জ্বলকে খুঁজে মরবে? বাকি মানুষগুলোর কি হবে একবারও ভেবে দেখেছো? আচ্ছা, রাশি কি শুধু নিজের স্বামী আর সন্তানের কথাই ভাববে? তাহলে কি চলবে? আমাদের মতো সাধারণ মেয়েদের শক্তি, অনুপ্রেরণা সব তো রাশি, আর সেই রাশিকে কিনা তুমি সংসারে যাতা করে আটকাতে চাইছো কেন? আমারও মন চায় জানিস ছোট, যে রাশি শান্তিতে ঘর সংসার করুক, কিন্তু ছোট আমার আরেকটা মন যে ছটফট করে ওঠে, আমার আরেকটা মন রাশির চোখ দিয়ে গোটা পৃথিবীটা দেখতে চায় জানিস। ছোট, চা দে। ব্যাস হয়ে গেল, এবারে মা ও মেয়ের দলে আমাদের রাশিকে আর আটকায় কে? যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারা। উজ্জ্বল না বলে কোথায় চলে গেল? এখনো উজ্জ্বল আমায় ভুল বুঝছে। কাল তো তুমি আমাকে একটা কথা বলারও সুযোগ দিলে না উজ্জ্বল। আমার উপর অভিমান করে তুমি তুমি কেন নিজেকে কষ্ট দাও? কেউ নেই আমার, আর যার কেউ থাকে না সে একাই বাঁচে। তুমি কোথায় উজ্জ্বল? আমি আমি কোথায় খুঁজবো বলো তো এভাবে তোমাকে? ফুল বলল উজ্জ্বল অফিসে যায়নি, তাহলে এত সকাল সকাল ও যাবে কোথায়? রিটা?